গুড মর্নিং বন্ধুরা। আজকে দেখো বুধবার, আর আমাদের চার্লিকে দেখো ভোরবেলায় কিরকম আমার বালিশটাকে দখল করে শুয়ে আছে দেখো। দেখতে দেখতে সকাল হয়ে গেল, আর সকালবেলারই প্রথম রুটিন হচ্ছে আজকে থেকে চিয়া সিডস খাওয়া। সকালবেলায় খালি পেটে দাঁত না মেজেই 2 চামচ চিয়া সিডস নিয়ে নিলাম। ভিজিয়ে রাখা চিয়া সিডস, অবশ্যই সোক করা চিয়া সিডসই খাওয়া ভালো। তো ডাক্তারের কথা মতন ডাক্তার একবার বলেছিল, কিন্তু কোনোদিনই সেটা খাওয়া হয়নি। তো প্রথম মাকেই দিতে গেলাম। মা বলল, না বাবা আমি খাবো না, তুই আগে খেয়ে দেখ কিরম খেতে। তাহলে ঠিক আছে, আমি খেয়ে দেখছি। দেখলাম না কোনো টেস্ট আছে, না কিছু বোঝা যাচ্ছে যে কিছু খাচ্ছি, মনে হচ্ছে প্লেন জল খাচ্ছি। আর সাথে চিয়া সিডসটা চলে যাচ্ছে জলের সাথে, কিচ্ছু আলাদা রকম কোনো টেস্টের ফারাক নেই। তো খুবই ভালো খেতে। তাই ভালো থাকার আর ভালো রাখার প্রথম পদক্ষেপ যেটা, সেটাই নিয়ে নিলাম চিয়া সিডসের সাথে। সকালের বাসি বাসনগুলো তো আগেই মেজে নিতে হবে, তাই দেরি না করে চটপট করে বাসনগুলো আগে মেজে নেওয়া হলো। আজকে তো সব ঘর মোছার ব্যাপার নেই, 4টে ঘর মুছে নিলেই হয়ে যাবে। তাই 2টো ঘর আমি মুছে নিলাম, আর মা 2টো ঘর মুছে নিচ্ছে। আজকের যেগুলো রান্না বান্না হবে সেই তরকারিগুলো মা একটু কুটে দিচ্ছে। একটা জিনিস দেখানোর জন্য ছাদে এলাম। দেখো আমাদের নতুন লঙ্কা গাছে একটা ছোট্ট লঙ্কা হয়েছে, আরো গুলো ফুল হয়েছে, ফুল কুড়ি দেখা যাচ্ছে, কিন্তু এইটা দেখো লঙ্কা হচ্ছে।
বানিয়ে নিলাম আজকের ব্রেকফাস্ট। করে নিচ্ছি পোচ, আর এখানে আমি কিছু সবজি কেটে নিচ্ছি, একটু গাজর, একটু টমেটো, পেঁয়াজ কেটে নিয়ে আমি বানিয়ে নেব একটু ওটসেরই, মানে ওটস না সরি, কর্নফ্লেক্স কিনেছিলাম যে, সেই কর্নফ্লেক্সের একটা উপমা মতন বানিয়ে নেব। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা জিরে, একটু সর্ষে ফোড়ন আর একটু বিউলির ডাল ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে ফোড়ন দিয়ে আরেক কয়েকটা দিয়ে দেবো কারি পাতা। তারপর এই সবকটাকে ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে দেবো। এই হলো আমার কমপ্লিট ব্রেকফাস্ট। এটা আমি এরকমভাবেই চেষ্টা করব, কখনো কেলগসটা দুধ দিয়েও খেতে পারি, বা কখনো এরকম চাটের মতন বানিয়ে নেব। উপমার মতন বানিয়ে নিলাম। একটা পোচ নিয়েছি, স্যালাডে শসা নিয়েছি, আর এখানে টক দই আর একটু সামান্য চিয়া সিডস মিশিয়ে নিয়েছি। এই হবে আমার ব্রেকফাস্ট। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো বুধবার, আর আজকে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। তোমরা দেখলে খুব হালকা পাতলার মধ্যেই কর্নফ্লেক্সটা, কখনো দুধ দিয়ে কখনো এরকম চাট বানিয়ে খেয়ে নেব। আর আমার তো ঘরের কাজও হয়ে গেছে, চান হয়ে গেছে, কিন্তু আজকে আমি রান্না বান্নার দিকটাতেই থাকবো, কেননা এত রান্না রয়েছে আজকে, অনেক কিছু রান্না রয়েছে। দেখো শাক পাতা এগুলো কিনে রাখছি, রান্না না করলে তো নষ্ট হয়ে যাবে, তাই অনেক কিছুই রান্না বান্না রয়েছে যেগুলো নষ্ট হয়ে যেতে পারে, তো সেই জিনিসগুলো আগে রান্না করে নেব। তো তোমরা সাথে থেকো। আর আজকে পুজোটা মা দিয়ে দেবে, যেহেতু আমি রান্না বান্নার দিকটা পুরোটা সামলাচ্ছি, তাই মা পুজোটা সেরে নেবে। মা চান করতে গেছে, এবার পুজো টুজো সেরে নেবে, আর আমি ওই জন্য ব্রেকফাস্টটা করে রান্নায় ঢুকে যাব। চলো রান্নার ওখানে গিয়ে তারপর আবার কথা হবে। বন্ধুরা, প্রচন্ড গরম লাগছে, মানে অস্থির লাগছে একদম। রান্না তো করতেই হবে, তো আমি রান্নার এখানে চলে এসেছি। তো আমার কাছে এই কাতলা মাছের মুড়ো ছিল, কাতলা মাছের মুড়োটা ডিফ্রস্ট করে নিলাম। তো ওই মুড়ো দিয়ে আমি লাউ কুচিয়েছি একটু, ওই লাউ দিয়ে একটা ঘন্ট মতন করব, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। আর এই গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি, তোমরা একটু কষ্ট করে দেখো। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলটাকে খুব বেশি করে সাপোর্ট করো, তবে আমিও মোটিভেটেড হব। চলো রান্না শুরু করা যাক। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, এরপর মুড়োগুলো ভেজে নেব। দুখানা মুড়ো আছে আমার কাছে, মানে কাতলার তো বড় একটাই মাথা, সেটা দুটো ভাগ করা হয়েছে। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, নুন হলুদটা কড়াইতেই দিয়ে দিলাম।
যেহেতু মাথাগুলো অনেক বড় তাই একটা করেই ভাজতে হবে। মুড়ো দুটো ভেজে তুলে রাখলাম। যেহেতু অনেকটাই বেঁচে গেছে সেই জন্য আমি কি একবারে মাছগুলোও ভেজে নিচ্ছি, কেননা মাছের ঝোল করব, সেই মাছটাও ভেজে নিচ্ছি। দুটো তেলাপিয়া মাছের মাথা ভেজে নিচ্ছি, এই মাথা দুটো দিয়ে ঝোল করব আমি। এদিকে দেখো গপুর জন্য বেগুন ভাজা হচ্ছে। আজকে গপুকে বেগুন ভাজা আর খিচুড়ি দেওয়া হবে। মাছ ভাজা হয়ে গেল। তেল অনেকটাই তুলে রেখেছি, রেখে কিছুটা তেল রয়েছে, ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন। অল্প করে 5 ফোড়ন দিলাম। দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। একটা গোটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দেব। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, নুন, মশলাটা একটু কষে যাক আগে। লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষবো। এই দেখো লাউ দিয়ে দিয়েছি, লাউটা দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি একটু। তারপরে একটু কষে গেলেই আমি ডালটা দিয়ে দেবো। মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম, মুগ ডাল দিয়ে দিলাম। যেহেতু লাউ থেকে অনেকটাই জল বেরোবে তাই আমি বেশি জল দেব না, অল্পই জল দেব। ঢাকা দিয়ে দেবো। এ মা, মুগ ডাল পুরো চেয়ে রয়েছে, জল লাগবে আরো। লাউ সেদ্ধ হয়ে যাবে। এবার ভেজে রাখা মুড়োগুলোকে দিয়ে দিচ্ছি।
রান্না আমার হয়েই এসছে, লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস আমার রেডি। এদিকে মাও গপুকে খাবার দিয়ে দিল দুপুরের। আজকে গপুর জন্য ছিল খিচুড়ি আর বেগুন ভাজা। ডাল তো হয়ে গেল, মুগের ডাল মাছের মাথা দিয়ে। এবার আমি করে নিচ্ছি মাছের ঝোল। আজকে আমি মাছের ঝোলটা করব পাট শাক দিয়ে। তার জন্য প্রথমেই দুটো শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দেব। একটু জিরে ফোড়ন দিলাম। পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে কেটে আর ধুয়ে রেখেছি বেগুনগুলোকে দিয়ে দেবো। ধুয়ে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, হাফ চামচ আদা রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা দিয়ে ভালো করে বেগুনটাকে আগে কষাবো। বেগুনের সাথে মশলাটা কষে গেছে। এবার আমি ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম। শাকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন। দেখো শাক তো ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব। ফাইনালি মাছের ঝোলও হয়ে গেল। তাহলে আজকে আমাদের মাছের মাথা দিয়ে ডাল আর মাছের ঝোল, এই হলো দুপুরের খাবার। দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেল। আর মা একটু দেখো মাসকাবাড়ির লিস্ট বানিয়ে নিচ্ছে। আমাদের তো মাসকাবাড়ি আনা হয়নি এ মাসে এখনো অবধি, তাই সেই লিস্টটা মা বানিয়ে নিচ্ছে। তারপর আমি দোকানে ওই লিস্টটা জমা দিয়ে দিলেই দোকানদার মাসকাবাড়ি বাড়িতে পৌঁছে দেয়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর কাঁচা জামা কাপড়গুলো মা আর আমি দুজনে মিলে তুলে নিলাম। দেখো সন্ধেবেলায় মা রুটি বানিয়ে নিচ্ছে রাতে খাওয়ার জন্য।
বন্ধুরা, তোমাদের আমি বলেছিলাম যে চিয়া সিডসটা আমি খাওয়া স্টার্ট করব, যেহেতু এটা শরীরের জন্য এবং সমস্ত কিছুর জন্য খুবই ভালো। তাই গরমের দিনে আমার শরীর ভালো রাখার সবার প্রথম যেটা আমি করতে চলেছি সেটা হচ্ছে আমি চিয়া সিডস খাবো। তার জন্য দেখো আমি জলে এটা ভিজিয়ে রেখেছিলাম সারাদিন। তো আমি এখন এখান থেকে 2 চামচ চিয়া সিডস নিয়ে নিচ্ছি। রাতের ডিনার আমার হয়ে গেছে, 8 ঘন্টা টাইম হয়ে গেছে। এবার আমি চিয়া সিডস নিচ্ছি, তার ঠিক 1 ঘন্টা পর আমি ঘুমাবো। তাই ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে চিয়া সিডসটা খাচ্ছি, প্লাস আমি সকালেও খালি পেটে এমটি স্টমাকেও খাবো। এটা আমি মাকেও খাওয়াবো, আমিও খাবো। এটা খুবই ভালো খাওয়া, সেই জন্যই আমি এটা স্টার্ট করলাম। এবার থেকে ডেলি রুটিনেই আমার সাথে থাকবে এই চিয়া সিডস। এই আমি গুলে নিয়েছি চিয়া সিডস, আর এবার আমি এটা খেয়ে নেব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব বন্ধুরা। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। খেয়ে নিলাম আবার সকালবেলায় এমটি স্টমাকে, ঘুম থেকে উঠেই দাঁত না মেজেই আগে 1 গ্লাস এটা খাবো। 2 চামচ প্রতিদিনের জন্য, 2 চামচই বরাদ্দ। 2 চামচের বেশি খাওয়ার দরকার নেই, আমাদের শরীরের জন্য 2 চামচের বেশি দরকার নেই। ঠিক আছে, চলো আজকের জন্য টাটা, গুড নাইট।